গো ওঠো, অফিস যেতে হবে তো। না ওঠো, দেরি হয়ে যাবে, পরে আবার আমাকেই বলবে। পরে উঠছি। সকাল সকাল শুরু হয়ে গেল। ছাড়বো না। আজকে আমার সারাদিন অফিস ছুটি, আজকে আমি তোমাকে নিয়ে থাকবো। তোমার ছুটি, কিন্তু আমার তো নয়। না না, আমি দাও, নাহলে ছাড়বো না। ছাড়ো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কফি বানিয়ে আনছি। যাওয়ার সময় লাইটটা অফ করে দিয়ে যেও। এই তো আমার ফুলটুসি রাইসোনা। দেখি আজকে রাতের মাংস ভাতের ব্যবস্থাটা হয় কিনা। হ্যালো। হ্যালো রাই, কি করছো? তোমারই তো ফোনে ওয়েট করছিলাম। তাই বুঝি? তা তুমি কি করে জানলে আমি এখন ফোন করব? আমার মতো একটা এরকম হট মেয়েকে ফোন না করে কি থাকা যায়? তা আমায় খুব মিস করছিলে বুঝি? তোমাকে কতদিন কাছে পাইনি বলো তো। চলো না, আজকে দেখা করে আজকের রাতটা আমরা মেমোরেবল করে তুলি। তা তো করা যেতেই পারে, কিন্তু তোমার বউকে কি বলবে? সেটা না হয় তুমি আমার উপরেই ছেড়ে দাও। তুমি শুধু বলো কোথা থেকে তোমাকে পিক আপ করবো। কেন প্রতিবার যেখান থেকে পিক আপ করো? ওকে বাই। চলো, বউকে তো আবার বোঝাতে হবে নাকি। বাই। মাংস ভাতটা তো হয়ে গেল, এবার ডাল ভাত থেকে বোঝাতে হবে। আর বলো আজকে লাঞ্চে কি খাবে? বলছি শোনো না, আজকে না আমার অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে, বুঝলে তো। আমাকে না অফিসে আজকে নাইট স্টে করতে হবে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যেবেলা বেরাবো শপিং এ। একটা কাজ করি বুঝলে, আমি বরং সামনের উইকে একটা ছোট্ট করে ছুটি নিয়ে নিই, তাহলে তোমার সাথে আমি শপিং করতে যেতে পারবো। কি খুশি তো? আচ্ছা শোনো, হ্যাঁ বলো। তুমি কফিটা খেয়ে নাও, আমাকে আবার রান্না বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। তোমাকে মানানো আর বোঝানো যে কতটা সহজ, সারা জীবনই যেন এরকমই থাকে।
মতো বউ পাওয়া না সত্যি একটা ভাগ্য। পর্ণা, আমার পার্সটা কোথায় রেখেছো বলো তো? সে তো ঠিক, তোমার কোনো জিনিসই খুঁজে না দিলে হয় না। এই নাও। সত্যি তোমার আমাকে ছাড়া চলবে কি করে কে জানে। আচ্ছা, সাবধানে যেও। তুমি একটা কাজ করো, ডিনারটা করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, দেরি করো না। তুমিও। তুমি তো জানোই আমার আজ কি চাপ। সেই। উঠি? আচ্ছা। তুমি কিন্তু মনে করে ডিনারটা তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, ঠিক আছে? আসি আমি, হ্যাঁ চলো। টাটা। টাটা। দাদা একটু তাড়াতাড়ি যাবো। আরে দাদা, কোথায় আপনার লোক গেলো? আমি গাড়ি নিয়ে চলে যাব, না হলে তাড়াতাড়ি বলান, না তো আমি গাড়ি ছেড়ে দিব। এখানে পুলিশ আমাকে তং করবে। দাদা আর 2 মিনিট দাঁড়ান। কি ব্যাপার, ও তো এত দেরি করে না, অনেক লেট হয়ে গেল। ফোন করি একটা। হ্যালো রাই, বলছি কোথায় তুমি? আমি তো চলে এসেছি, অনেকক্ষণ তো হয়ে গেল দাঁড়িয়ে রয়েছি। সব ঠিক আছে তো? আই অ্যাম এক্সট্রিমলি সরি বাবু। হঠাৎ আমার মায়ের শরীরটা খুব খারাপ হয়ে যাওয়াতে আমি মাকে নিয়ে হসপিটালে এসেছি। সব ঠিক আছে তো? আমি আসবো? না না আবির, সেরকমভাবে কিছু হয়নি। আমাদের বাড়িতে সেরকমভাবে তোমার ব্যাপারটা কেউ জানে না। তুমি আজ বাড়ি চলে যাও, আমি অন্য কোনো দিন তোমার সাথে মিট করে নেব। তোমার কোনো মানিয়ে নিতে অসুবিধা হবে না তো? দেখো বারবার বলছি, কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে ফোন করবে। না না, কোনো অসুবিধা হবে না, ডোন্ট ওয়ারি, আমি একাই সব সামলে নেব। ঠিক আছে, ওকে বাই। হ্যাঁ বাই। বাড়ি থেকে তো বেরিয়ে এসেছি, এক কাজ করি বাড়ি চলে যাই। কিন্তু
পর্ণাকে কি বলবো? তাহলে একটা কাজ করি, পর্ণার জন্য একটা গিফট নিয়ে যাই, তাহলে ও আর কোনো সন্দেহ করবে না, আর আমার ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। আপনি একটা কাজ করুন, বাড়ি নিয়ে চলুন। রাই, তুমি এখানে আমার বউয়ের সাথে এই অবস্থায় কি করছো? ঘরে মাংস ভাত পেলেও সেটাকে রোজ ডাল ভাত মনে, আর বাইরে ডাল ভাত থাকলেও সেটাকে মাংস ভাতই মনে হয়। আর তাই আমি তোমার জীবনে এসেছিলাম সেই মাংস ভাতের খিদেটা পূরণ করতে, কারণ আমি চাইনি আমার এই প্রাণের মানুষটার জীবনে অন্য কোনো মহিলা এসে তার সাংসারিক জীবনটা নষ্ট করে দিই। তাই আমি পিওর লেসবিয়ান হওয়া সত্ত্বেও তোমার জীবনে মাংস ভাতের রসদটা পূরণ করে গেছি। আমার কি হবে? কেন? তোমার জীবনে ডাল ভাত আর মাংস ভাত দুটোই তো রইলো, যখন যেটা মন চায় তখন সেটা খেও। তোমাকে সারপ্রাইজ দিতে এসে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। এখনো সারপ্রাইজটা দেখেছো কি? এখনো অনেক কিছু বাকি আছে।